আসেন, আসতে তো আমাদের বাধা নাই। জনতার ভাষা বুঝবার চেষ্টা করেন। জনতার ভাষা যারা বুঝতে পারে নাই তাদেরকে কিন্তু পাত্তাড়ি গুটিয়ে পালাতে হয়েছে। দাড়ি চেষেও বাঁচা যায় নাই, বোরকা পরেও বাঁচা যায় নাই। তো আপনি যদি মনে করেন আপনার সাথে খাস খাতির আছে বাংলার জনতার, এরকম কোনো খাতির আমাদের স্পেশাল কারোর সাথে নাই। যে জনতার পক্ষে থাকবে আমরা তার সাথে আছি, যে দেশের শান্তির পক্ষে থাকবে আমরা তার সাথে আছি। আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার এই বাংলাদেশে ধর্মীয় দাঙ্গা আজ পর্যন্ত হয় নাই। আমাদের বয়স 53 বছর, এখনো পর্যন্ত আমার দেশে কোনো ধর্মীয় দাঙ্গা হয়েছে বলেন? হিন্দুদের বাড়িঘর ইত্যাদি জ্বালিয়ে দিয়েছে ধর্মীয় কারণে, আজ পর্যন্ত হয়েছে? আজ পর্যন্ত যতগুলো বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সেখানে দেখা গেছে দখলবাজ সরকারি দলের সদস্যরা জড়িত, সাবেক সরকারি দলের সদস্যরা জড়িত ছিল। অবাস্তব না বাস্তব? আফসোসের সাথে বলতে হয় এতগুলো ঘটনা 16 বছরে ঘটেছে, সেই ঘটনাগুলোর সময় কখনোই তো এই পার্টিটাকে, এই ইসকনকে দেখি নাই আন্দোলন করে মাঠে সরব হয়ে নেমে আসতে। ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া, আজিজ তালাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল করিমের 21তম, তার মধ্যে সামান্য বিবেকের নাড়াও তৈরি হবে না এরকম মুসলমানকে আল্লাহর দৃষ্টিতে আসলে মুসলমান বলা হয় না, সরকারি খাতায় মুসলমান হতে পারে। যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ দিয়েছেন, যে শক্তিগুলো আল্লাহ দিয়েছেন, এই সবগুলো সম্পর্কে কিয়ামতের দিন মানুষকে জিজ্ঞাসা করা হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই কান, চোখ, অন্তর, এই সবগুলো সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে। আমাকে আপনাকে জিজ্ঞেস করা হবে। এই জন্য হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। সহিহ বুখারীর হাদিস। নবীজি ইরশাদ করেন, যে ব্যক্তি আখিরাতের দিন এবং আল্লাহর উপর ঈমান রাখে, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের দিবসের উপর ঈমান রাখে, বিশ্বাস রাখে, সে যেন হয়তো ভালো কথা বলে নয়তো চুপ থাকে। কারণ ভালো কথা এমন এক বিষয় যে কথার দ্বারা সে আল্লাহর অতি প্রিয় পাত্র হয়ে যেতে পারে, আর এই 1-2 কথার কারণে তার জীবনের বড় বড় গুনাহগুলোকেও আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। আর যদি ভালো কথা বলার তৌফিক না হয়, যে কথা বললে আল্লাহ খুশি হবেন সেটা বলার সুযোগ না হয়, সাহস না হয়, তৌফিক না হয়, কমপক্ষে ভালো কথা যারা বলে তাদের বিরুদ্ধে অবস্থান নিও না, চুপ করে থাকো। যারা সত্য কথা বলার কারণে হামলা মামলার শিকার হয়, হুমকির শিকার হয়, নির্যাতনের শিকার হয়, তাদের বিপক্ষে অবস্থান নিও না, জাহান্নাম ত্বরান্বিত হবে। চুপ থাকা ভালো। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। সে যেন ভালো কথা বলে, আর না হলে যেন চুপ থাকে। চুপ না থাকলে বিপদে পড়ার আশঙ্কা অনেক বেশি। ভালো কথা না বলে উল্টো কথা বললে, এক উল্টো কথা দিয়ে ক্ষমতার মসনদ তছনছ হয়ে যেতে পারে, উল্টে যেতে পারে। নজির তো 16 বছরের জগদ্দল পাথরের এক মুখের কথা আমাদের সামনে কিছুদিন আগেই আছে, সে বেশি তো বলা লাগে না। 16 বছরের জগদ্দল পাথর
যেই পাথরের ব্যাপারে মানুষের ধারণা ছিল পাথরের এই চাঙড়কে মনে হয় আর কখনোই সরানো যাবে না, জনতার জাতিকে মনে হয় পিছেই মরতে হবে, এছাড়া আর কোনো উপায় নাই। কারো হবে রমরমা, কেউ আঙ্গুল ফুলে কলা গাছ না, আঙ্গুল ফুলে বট গাছ হয়ে যাচ্ছে, আর কেউ বট গাছ থেকে ছোট্ট শিকড়ে পরিণত হচ্ছে, তাও কিছুই করতে পারছে না। এই অবস্থা দিনের পর দিন তো বিরাজমান ছিল। সবাই তো ধরে নিয়েছিল আর মনে হয় সরা সম্ভব না। জবানাদ মীরা কুনদ শর্মসার, জবানাদ মীরা কুনদ শর্মসার, জবানাদ মীরা কুনদ বাওয়াকার। মুখ মানুষকে লাঞ্ছিত, অপমানিত, বেইজ্জত করে, আবার এই মুখী মানুষকে ইজ্জতের চূড়ান্ত শিখরে আরোহণ করায়। একটাই তো কথা ছিল, তাই না? বেশি কিছু তো ছিল না। তখ্ত পাল্টানোর জন্য যে কাজ করেছে একটা মাত্র বাক্য, আর কিছু না। একটা অপবাক্য, একটা কটাক্ষ, একটা খোঁচা গোটা জাতিকে জাগিয়ে তুলেছে। মসনদ ছেড়ে দুপুরের খানাটা না খেয়েই মাত্র 2টা সুটকেস হাতে নিয়ে পালাতে বাধ্য হতে হয়েছে। একটাই তো কথা, বেশি কিছু ছিল না তো। মনে আছে আপনাদের কথাটা কি? বলেন তো দেখি। এই রাজাকারের বাচ্চারাই সব মেধাবী। গোটা দেশের মেধাবীদেরকে আপনি রাজাকারের বাচ্চা বলে দিলেন, এটা কোনো কথা হলো? আন্দোলন তো ছিল শুধুমাত্র কোটার ব্যাপারটা একটু সংস্কার করেন, একচেটিয়া এই টাইপের কোটা নির্ভর না করে এটার মধ্যে কিছুটা সংস্কার আনেন। আন্দোলনটা, দাবিটা তো এটাই ছিল। এই দাবিটা পূরণ করতে কি লাগতো? কিছুই লাগতো না। খোঁচা দিয়ে বসলেন, পাল্টা রাজাকারের বাচ্চা বলে খোঁচা দিয়ে দিলেন। বাঙালিকে আপনি চিনেন নাই, আপনার বাপ তো চিনেছিল। বাঙালিকে খোঁচা মেরে তো পাকিস্তানিরা টিকতে পারে নাই, এখান থেকে পালাতে হয়েছে এক খোঁচাতে। আপনিও সেই একই খোঁচা মেরে বসলেন। এক খোঁচার ফলাফল কি হলো? ঘুমন্ত শার্দুল জেগে উঠল। দীর্ঘদিনের ঘুমিয়ে থাকা বাঘ মুহূর্তের ভিতরে জেগে উঠল। পরবর্তীতে দেখা গেল ধর্মীয় চেতনার ফলেই জেগে উঠেছে। চেতনাটা কাজ করেছে কিসের? ধর্মীয় চেতনা, নীতির চেতনা। কারণ ধর্ম মানুষকে নীতি শিখায়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড় করায়। এই নীতির চেতনা মানুষকে দাঁড় করিয়ে দিল, উজ্জীবিত করলো, জাগিয়ে তুলল। এজন্য কবি ইকবাল বড় অদ্ভুত কথা বলেছিলেন, কওম মজহব সে है मजहब जो नहीं तुम भी नहीं, जज्बे बाहम जो नहीं महफिल अंजुम भी नहीं। कौम मजहब से है मजहब जो नहीं तुम भी नहीं, जज्बे बाहम जो नहीं महफिल अंजुम भी नहीं। আকাশের মধ্যে যে লক্ষ কোটি তারকার নক্ষত্র ভেসে বেড়াচ্ছে, কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। মহাশূন্যে যে লক্ষ কোটি তারার মেলা দেখতে পাই আমরা, বিজ্ঞান বলে এই তারাগুলো একটা আরেকটার ঘাড়ে পড়ে না, একটা একটার থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে বিচরণ করে চলেছে, ভেসে বেড়াচ্ছে। কিসের মাধ্যমে? একটি মহা আকর্ষণের মাধ্যমে, যে শক্তিটাকে মহাকর্ষণ শক্তি বলা হয়। প্রতিটি গ্রহের, প্রতিটি নক্ষত্রের একটি ভেতরগত শক্তি আছে যেটাকে মাধ্যাকর্ষণ শক্তি বলে। যেই শক্তির বলয়ের কারণে আমরা মহাশূন্যে উড়ে যাচ্ছে না। কারণ আমাদের পা যদি নিচ থেকে খোঁড়া হয় জমিনটাকে, খুঁড়তে 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 একদম তলে গেলে যদি বের হওয়া যায়, তাহলে সেখানে আমেরিকাকে পাবেন। মনে করেন পৃথিবীর আমরা যদি উপরের দিকে থাকি, এরকম গোল পৃথিবীর, তো আমেরিকার মানুষটা কোথায় আছে? তো তলায় থাকলে কি সে থাকার কথা না পড়ে যাওয়ার কথা?
সে পড়ে যাচ্ছে না। আবার মনে করেন পৃথিবী ঘুরতে ঘুরতে যখন আমেরিকা উপরে যাবে, আমরা যখন নিচে যাব, তো আমাদের সব তো মহাশূন্যে পড়ে যাওয়ার কথা, ভেসে যাওয়ার কথা। ভেসে যাচ্ছে না কেন? আমাদের এই গ্রহের ভেতরে একটা অন্তর্গত শক্তি আছে, যেটাকে মাধ্যাকর্ষণ শক্তি বলে। এই শক্তি আমাদেরকে টেনে রেখেছে। এটার একটা বলয় আছে, এই মাধ্যাকর্ষণ শক্তির একটা বলয় আছে। ওই বলয়টা পার হয়ে গেলে তখন সেটা মহাকর্ষণ শক্তির আওতায় চলে আসে। এজন্য মহাশূন্যে যারা যায় সেখানে ভর নাই। তারা যদি ওইখানে বাথরুম সারে, তো বাথরুম নিচে পড়বে না, এরকম করে ভেসে বেড়াবে। খাবার দাবার যদি ছেড়ে দেয়, তাহলে খাবার দাবার ভেসে বেড়াবে। কেন ভেসে বেড়াবে বলেন তো? মাধ্যাকর্ষণ শক্তির কোনো টান নাই এখানে। কিন্তু এই যে সমস্ত নক্ষত্রগুলো যে পৃথিবীর বাইরেও, যে সমস্ত নক্ষত্রগুলো, গ্রহ উপগ্রহগুলো ভেসে আছে, একটা একটার সাথে সংঘর্ষের শিকার হচ্ছে না। কেন হচ্ছে না? বিজ্ঞান বলে মহাকর্ষণ শক্তির কারণে। একটি মহা আকর্ষণ শক্তি আছে, আল্লাহ তৈরি করেছেন। এই শক্তির কারণে প্রত্যেকটা জায়গা মতো রয়েছে, না হলে ছিন্ন ভিন্ন হতো। কিয়ামতের দিন আল্লাহ শুধু এই কাজটাই করবেন, মহাকর্ষণ শক্তির ভারসাম্য নষ্ট করে দিবেন। এবং সেই ভারসাম্যটা নষ্ট হবে শব্দের মাধ্যমে। বিজ্ঞান যদি এখান থেকে কিছু তথ্য নিতে পারে, এই ভারসাম্যটা নষ্ট হবে কোত্থেকে? কিসের মাধ্যমে? শব্দের মাধ্যমে। ভয়ঙ্কর শব্দ তৈরি করবার জন্যে রব্বুল আলামিন সিংহা মুখে দিয়ে বিশাল ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে দাঁড় করিয়ে রেখেছেন। অর্ডার হওয়ার সাথে সাথে কি করবেন? সিংহায় ফুঁক দিবেন। কখন দিতে হবে উনি জানেন না, সব সময় প্রস্তুত, অ্যাটেনশন অবস্থায় আছে। এত বিকট শব্দ হবে। এই শব্দ মহাকর্ষণ শক্তির যে বলয় আছে, সবগুলোকে ছিন্ন ভিন্ন করে দিবে। আর একটা একটার ঘাড়ে পড়ে সব শেষ হয়ে যাবে। একটা ট্রাক যদি একটা ছোট্ট গাড়ির উপরে পড়ে, নিচে গাড়িটা, উপরে ট্রাক, গাড়িটা যেমন চিড়ে চ্যাপ্টা হয়ে যায়, তার কোনো অস্তিত্ব থাকে না। আপনি কল্পনা করেন কিয়ামতের সময় বড় বড় গ্রহ উপগ্রহগুলো একটা আরেকটার সাথে সংঘর্ষ হবে, একটা একটার ঘাড়ে পড়তে থাকবে। কি অবস্থাটা হতে পারে? ইদা শামসু কুওয়িরাত, সূর্যের আলো হারিয়ে যাবে। ওয়া ইদান নুজুমুন কাদারাত, ওয়া ইদাল জিবালু সুয়্য়িরাত, ওয়া ইদাল ইশারু উত্তিলাত, ওয়া ইদাল ওয়াহুশু হুশিরাত, ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত, ওয়া ইদান নুফুসু যুওয়িজাত। সাগরগুলোতে পানি থাকবে না। সাগর থেকে তো পানির বদলে আগুনের হলকা উঠবে। সাগর জ্বলতে থাকবে। কিসের সাগর? কিয়ামতের বিভীষিকা যখন আসবে, তখন এই হালত তৈরি হবে। তো এই মহাকর্ষণ শক্তিটার মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত গ্রহ উপগ্রহগুলোকে জুড়ে রেখেছেন। ঠিকঠাক মতো তারা আছে। ঠিক তেমনি ভাবে একটি জাতি টিকে থাকবার সবচেয়ে বড় শক্তি হলো তার ধর্ম। চাই সে হিন্দু ধর্মের অবলম্বনকারী হোক, চাই সে খ্রিস্ট ধর্মের অবলম্বনকারী হোক, অনুসারী হোক, সে যে ধর্মেরই হোক না কেন, তার ধর্ম তাকে জুড়ে রাখে, তাকে নীতিবোধ শিখায়, ন্যায় অন্যায় শিখায়, তাকে জুলুম থেকে, অন্যায় থেকে বাঁচবার শিক্ষা দেয়। আর ইসলাম ধর্ম, আল্লাহু আকবার, এই ধর্মের চেয়ে উঁচু ধর্ম তো আর নাই। সবচেয়ে লেটেস্ট এবং সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম দিয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সবচেয়ে শ্রেষ্ঠ নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। এটার সাথে আর অন্য কোনো ধর্মের তুলনা চলে না। কেন তুলনা চলে না? ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, আই ইত্তাবিউ ফিতরাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা। মানুষকে আল্লাহ যে স্বভাব আর নেচার দিয়ে তৈরি করেছেন, সেই নেচারের সাথে
সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ করে বিধানগুলোকে তৈরি করে আল্লাহ দিয়েছেন। এটা একটা ন্যাচারাল দিন, অন্য ধর্মের সাথে এটার মিল নাই। অন্য ধর্মের সবগুলো ন্যাচারাল নয়, কিন্তু সমস্ত মানুষের যে স্বভাব আছে, এই স্বভাব এবং মৌলিক রুচিবোধকে সামনে রেখে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই দিনকে তৈরি করে দিয়েছেন। এটা তার নেচারের সাথে সম্পৃক্ত। আর যে কোনো প্রাণী যখন তার নেচার বহির্ভূত কাজ করে, তখনই সে কষ্ট এবং পেরেশানির মুখোমুখি হয়। যেমন মাছকে আল্লাহ নেচার দিয়েছেন, সে পানিতে থাকবে, পানির মধ্যে তার সুখ শান্তি কামিয়াবি সাফল্য, পানির মধ্যেই তার আনন্দ, পানির মধ্যেই তার সুখ দুঃখ, সবকিছু পানিতে। এটা তার নেচার। এই নেচার থেকে যখন তাকে ন্যাচারাল সিস্টেম থেকে বের করা হয়, মাছকে যখন বের করা হয় বা কোনোভাবে মাছ যদি চড়ায় এসে আটকে যায়, সে খাবি খেতে থাকে। অথচ বলেন তো দেখি, পানিতে যে অক্সিজেন, সেই অক্সিজেনের তুলনায় উপরে অক্সিজেন কম না বেশি? বেশি। এই অক্সিজেনের অভাবে সে খাবি খায়। অদ্ভুত কারবার। এবং তড়পাতে তড়পাতে সে মারা যায়। সে বুঝতেও পারে না কেন মারা গেলাম, ছটফট করতে করতে শেষ হয়ে যায়। কেন? তার ন্যাচারাল সিস্টেম থেকে সে বের হয়ে এসেছে। এখন যদি ন্যাচারাল সিস্টেমের বিপরীত কেউ বলে যে না, বিপরীতটাই করতে হবে, সম অধিকার প্রতিষ্ঠা করতে হবে। ছাগলকে আল্লাহ নেচার দিয়েছেন, তুই পানির কাছে যাবি না, তুই থাকবি মাটিতে, লেদবি, চেনবি, খাবি দাবি, কাঁঠাল পাতা খাবি, ভ্যাঁ ভ্যাঁ করবি, প্যাঁ প্যাঁ করবি, যা ইচ্ছা তাই করবি, মাঝে মাঝে গুঁতো মারবি যাকে ইচ্ছা, তেড়ে যাবি, আবার মানুষ তোকে আদরও করবে, সবকিছুই পাবি, খবরদার পানির কাছে যাস না। এটা তো নেচারের সাথে যায় না। ছাগল কিন্তু আজ পর্যন্ত আল্লাহর কথা মেনে চলছে, তাকে আপনি ঠেলেও টেনেও পুকুরে নামাতে পারবেন না, এ যাবে না। মাছও আল্লাহর কথা মেনে চলছে, তার ন্যাচারাল সিস্টেমের ভিতরে আছে। আল্লাহ একটা ন্যাচারাল সিস্টেম করেছেন, আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হয়। পানির সাথে সম্পূর্ণ বিপরীত জিনিস কি? আগুন। এখন যদি কেউ বলে যে না, আগুন পানির সমান অধিকার প্রতিষ্ঠা করতে হবে, এক মাস পানি বর্ষিত হবে, আরেক মাস আগুন বর্ষিত হবে, সম অধিকার প্রতিষ্ঠা করতে হবে, এরকম অধিকার প্রতিষ্ঠাকারীকে কি মানুষ বুদ্ধিমান বলবে না পাগল বলবে? কেন? এটা ন্যাচারাল সিস্টেমের বিপরীত। আল্লাহ যেভাবে যাকে যে নেচার দিয়েছেন, সেই নেচারের বিপরীত কথা। এই ধরনের কথা পাগলের কথা। আল্লাহ তাআলা নারী পুরুষকে আলাদাভাবে তৈরি করলেন, নারীর আকার আকৃতি ভিন্ন দিলেন, পুরুষের আকার আকৃতি ভিন্ন দিলেন। কিছু জিনিসে মৌলিকভাবে একেবারে এক, আদম আলাইহিস সালামের মতো। বিশেষ কিছু দিকে নারীরা মা হাওয়ার মতো, পুরুষরা বাবা আদমের মতো। অবাস্তব না বাস্তব? প্রত্যেকের রুচিও আল্লাহ ভিন্ন দিয়ে দিলেন। বিশ্বাস হয় না? একটা ছেলে একটা মেয়ে, ছোট্ট ছোট্ট দুইটা বাবু, এই দুইজনের হাতে বল দিয়েন। ছেলেটা বলটা পাওয়ার সাথে সাথে ফেলে একটা কিক মারবে, লাথি মারবে। তার লাথির জোর হবে দরজা ভেঙে যেন বাইরে যায় বলটা। বুঝেন নাই মনে হয়? মানে তার চেষ্টা হবে, তাকে যতই আপনি বলেন এই ফ্রিজে লাগবে, এখানে লাগবে, ইয়েতে লাগবে, খবরদার বল ইয়ে করা যাবে না, সে ডানে বামে একটু তাকিয়ে যখন দেখবে বাপ মা নাই, ধুমায় আরেক লাথি। ঠিক না? হাত দিয়ে ছুড়বে না, কিন্তু সে কি দিয়ে মারবে? পা দিয়ে লাথি মারবে। এবং তার টার্গেট থাকে মেইন ডোরটা, এটার জোরে বাড়ি মেরে যদি এটাকে খুলে বাইরে পাঠানো যেত। তাকে আল্লাহ নেচার দিয়েছেন বহির্মুখী করে, কারণ তার খাটাখাটনি কাজগুলা বাইরে করতে হবে বেশি। অপরদিকে একটা মেয়ের হাতে বল দেন, ছোট্ট বাচ্চা একটা মেয়ের হাতে বল দেন, ছেলেটা তো ধরে লাথি মারছে, সে নিচ থেকে করে এরকম করে কোলে নিয়ে হাঁটবে। অবাস্তব না বাস্তব? কেন? আল্লাহ তাকে মাতৃত্বের নেচার দিয়ে তৈরি করেছেন।
পুরুষকে কঠোরতা দিয়ে তৈরি করেছেন, নারীকে কোমলতা দিয়ে তৈরি করেছেন, ভালোবাসার অসাধারণ যোগ্যতা দিয়ে আল্লাহ তৈরি করেছেন। সে সব কিছুকে আগলে রাখতে চায়, বাইরের জিনিসকেও সে ভেতরে আনতে চায়। তাহলে নারীর জন্য আল্লাহ যে নেচার দিয়েছেন সেটা ঘরমুখী, আর পুরুষের জন্য যে নেচার দিয়েছেন সেটা বহির্মুখী। যার নেচার যেরকম ঠিক বিধানটা ওই রকম দিয়েছেন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ও নারীরা তোমরা তোমাদের বাড়ির মধ্যে অবস্থান করো। ও নারীরা তোমরা কোথায় অবস্থান করো? তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো। আদেশটা মোল্লার না আল্লাহ? 22 নম্বর পারার প্রথম পৃষ্ঠাতে আল্লাহ এই আদেশ করেছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নিজেকে এক্সপোজ করো না জাহিলি যুগের নারীদের মতো, যারা আনন্যাচারাল সিস্টেমকে গ্রহণ করেছিল তাদের মতো নিজেকে এক্সপোজ করো না। তারা এক্সপোজ করতো বাইরের লোকদের কাছে, আর তোমাকে এক্সপোজ করার জন্য বলা হয়েছে তোমার নিজের লোকটার কাছে। সে নিজের লোকটার নাম কি? আসতে বলেন, স্বামী। প্রত্যেক নারীর নেচার, সে কখনোই তার স্বামীকে অন্য কারো ভাগ দিতে চায় না। স্বামীর ভিতরে সে অন্য কারো ভাগ বরদাস্ত করতে পারে না। এর দ্বিতীয় স্ত্রী হয়ে যখন আসে, আসার সময় তো বলে আসবে, যারা দ্বিতীয় বিয়ে করছে জিজ্ঞেস করেন তো তাদেরকে বলে আসবে, কি বলেন বড় বোন, উনি তো আমার মতোই, আমার বড় বোন হিসেবে থাকবেন, অসুবিধা কি? আসার পরে দেখবেন ন্যাচারাল সিস্টেম কিন্তু এখানে কি হবে? চালু হবে। সে কিন্তু আর তার স্বামীর ভাগ কিছুদিন পরে আর ওই বড় বোন ফড় বোন এগুলো কিচ্ছু নাই, সব নাই হয়ে গেছে। কারণ তার স্বভাব বিজয়ী হচ্ছে। এখন আর বড় বোন নাই, এখন সতীনের সতীন। সারা পৃথিবীর সবচেয়ে বড় শত্রু যদি কেউ থাকে তো ওইটা। অবাস্তব না বাস্তব? কেন? ওই যে একটা জিনিস, সে স্বামীর ভাগ কাউকে দিতে চায় না, স্বামীটা একান্ত তার। এটা হলো তার নেচার। নারীর ভিতরে যেমন নেচার আছে যে স্বামীটা একান্ত আমার, এই জন্যই আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার ভিতরে নেচার দিয়ে রেখেছেন। সুস্থ রুচির পরিচয় হলো তার সৌন্দর্য, তার সবকিছুর প্রকাশের জায়গাও হলো তার একান্ত মানুষটা, অন্য কেউ নয়। যখনই মানুষ আনন্যাচারাল সিস্টেমের ভিতরে ঢুকে আর সে জাহিলি যুগের মানুষের মতো স্বামী ছাড়াও অন্যের সামনে নিজেকে এক্সপোজ করতে পছন্দ করতে থাকে, তো তখনই সে অশান্তি পেরেশানির শিকার হয়। শুধু একা হয় না, গোটা সমাজকে করে। হুজুর, আমার শরীর, আমার পোশাক, আমার রুচি, আমার ইচ্ছা, আমি যাকে ইচ্ছা তাকে দেখাবো, এটা আমার স্বাধীনতা, আমি যেভাবে ইচ্ছা সেভাবে বের হব, এখানে বন্ধন কেন? জানোয়ার আছে না? জানোয়ারের কোনো বন্ধন নাই। কুকুরের কোনো বন্ধন আছে? কুকুরের কোনো বিয়ে শাদীর নিয়ম আছে? শুয়োরের কোনো বিয়ে শাদীর নিয়ম আছে? জানোয়ার, তার কোনো বন্ধন নাই। বন্ধন কার থাকে? নিয়ম কানুন কার থাকে? যার সভ্যতা যত উন্নত হয়। মানুষের জন্যই তো এটা। মানুষ তো জানোয়ারের মতো শুধু স্বার্থপর হয় না, মানুষ তো ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ। ও মা, ও বোন, তুমি যেটা মনে করছো যে আমার মতো আমি ঘুরে বেড়ালে অসুবিধাটা কোথায়? তুমি তো ঘুরে বেড়াতেই পারো। অসুবিধাটা এই কারণে যে আল্লাহ তোমাকে এইভাবে ঘুরে বেড়াতে নিষেধ করেছেন। কেন করেছেন? নিশ্চয়ই কারণ আছে, যেটা তোমার বোধগম্য হচ্ছে না। তুমি ক্ষুদ্র চিন্তায় চিন্তা করছো, আর আল্লাহ রব্বুল আলামিন বৃহত্তর ভাবে গোটা পৃথিবীর স্বার্থকে চিন্তা করে বলছেন। তুমি তো ঘুরে বেড়াবে, কোনো অসুবিধা নাই। তোমার মতো ঘুরলে তুমি অত্যন্ত রূপসী, তোমার সৌন্দর্যকে তুমি প্রকাশ করে বেড়াও। তুমি কি একটু ভেবে দেখেছো, এই যে পুরুষরা বাইরে কাজ করে বেড়াচ্ছে, কাজ করার কারণে তোমার দিকে নজর হঠাৎ পড়েও যেতে পারে। পড়ার পরে সে হয়তো নজর সামলে নিয়েছে,
যে সামলালো না তার ক্ষতি তো নিশ্চিত। যে নজর সামলে নিল, তোমার দিকে আর দ্বিতীয়বার তাকালো না, তোমার সৌন্দর্য তার দিলের ভিতরে রেখাপাত করে মুগ্ধতার এক পরশ তার হৃদয়ে ছড়িয়ে দিল। তার ঘরের স্ত্রীটা হয়তো তোমার মতো সুন্দরী না, রূপবতী না। এতদিন পর্যন্ত তার স্ত্রীর সাথে তার সুসম্পর্ক ছিল, ভালো সম্পর্ক ছিল, স্ত্রীটার জন্য সে পাগল ছিল। তার কোনো দিকে দৃষ্টি ছিল না, কোনো ভাবনা ছিল না, শুধু তার স্ত্রীটাই তার মাথায় ছিল যে আমার জন্য আল্লাহ বিশেষভাবে তাকে দিয়েছেন। তোমার দিকে তাকানোর ফলে তার মনের ভিতরে যে তুমি জায়গা করে নিলে, তারপর যেটা হলো তার স্ত্রীর সাথে সম্পর্কের অবনতি ঘটতে থাকলো। ধীরে ধীরে খারাপ হতে হতে ডিভোর্স হয়ে গেল কয়েকটা বাচ্চা সহকারে। ঝগড়াঝাটি শুরু হলো, কলহ শুরু হলো এবং ডিভোর্স হয়ে গেল। তোমার কত শত বোনের সংসার তুমি ভেঙে দিয়েছ, তুমি কি একবার চিন্তা করে দেখেছো? ও মা, ও বোন, তোমার তো ভাবা উচিত ছিল যে মানুষ কখনো স্বার্থপর হতে পারে না। মানুষ তো সকলের কল্যাণে নিজেকে উৎসর্গ করবে। আর কল্যাণ কিভাবে হবে এটা একমাত্র জানেন যিনি নাকি সকল মানুষকে সৃষ্টি করেছেন, তিনি কে? উনি জানেন। এজন্য আমি আপনি খুব উজাড় করে ঘুরে বেড়ালাম। এটা কি ন্যাচারাল সিস্টেম না আনন্যাচারাল সিস্টেম? আনন্যাচারাল সিস্টেমের ফলে কি হচ্ছে, তুমি নিজেকে এত সস্তা করে দিলা, একটা রিক্সাওয়ালা তোমাকে দেখে চোখ দিয়ে সে লেহন করছে, একটা ঠেলাওয়ালা, একটা মেথর, তুমি নিজেকে বড় সভ্য মনে করো। রিক্সাওয়ালার রিক্সা চালানোর পেশা কোনো খারাপ পেশা না, ঠেলাওয়ালার ঠেলা চালানো পেশা কোনো খারাপ পেশা না, মেথরের সুইপারের ময়লা পরিষ্কারের পেশা এটা কোনো খারাপ পেশা না। কিন্তু সমাজ অত উন্নত হিসেবে দেখে না। তুমি নিজে তোমাকে দিলে, এখতিয়ার দিলে তুমি সচিবালয়ের চেয়ারটা নিবা, তুমি ওইটা নিবা না। অবাস্তব না বাস্তব? তুমি তাকে তুচ্ছ মনে করো, আল্লাহ কিন্তু তুচ্ছ মনে করেন না। তুমি তাকে তুচ্ছ মনে করো, কিন্তু তুমি কত স্ববিরোধী কাজ করছো। তুমি নিজেকে একদম এক্সপোজ করে ওপেন করে দিয়েছো, সেও দূর থেকে তার মনের শাহওয়াত পুরা করছে তোমার দিকে তাকিয়ে তাকিয়ে। সে তোমার চেহারা দেখে মাথা থেকে পা পর্যন্ত সে তার খায়েশ পুরা করছে, চোখ দিয়ে লেহন করছে। অন্য কোনো মানুষ দেখলো, তার ভিতরে উত্তেজনা তৈরি হলো, এই মানুষটাকে অমানুষ হতে তুমি সহায়তা করলে কেন? এই মানুষটা তোমাকে তো পাবে না, তুমি নিরাপত্তার সাথে চলাফেরা করো, উঁচু মহলে তুমি থাকো, তোমাকে হয়তো পাবে না। হঠাৎ গলির ভিতরে ছোট্ট একটা বাচ্চাকে পেয়েছে, 6 বছর 7 বছরের একটা বাচ্চাকে পেয়েছে, তার মাথা নষ্ট হয়ে আছে, সে ওখানে নরপশুর মতো কাজ করে বসবে। তুমি কি শুধু তোমার নিজের এতটুকু গণ্ডি নিয়ে ভাববা না গোটা পৃথিবী নিয়ে ভাববা? এটা তোমার বিষয়। আল্লাহ গোটা পৃথিবীকে নিয়ে ভেবে তারপরে আমাদেরকে বিধান দিয়েছেন এবং আমাদের রুচির সাথে যায়, আমাদের চরিত্রের সাথে যায়, আমাদের স্বভাবের সাথে যায়, হুবহু একদম অ্যাডজাস্ট করে বিধানগুলো দিয়েছেন। এজন্য আল্লাহ বলেছেন, ফিতরাতাল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা, আই ইত্তাবিউ ফিতরাতাল্লাহ। আল্লাহর দেওয়া যে নেচার এবং স্বভাব আছে, সেই স্বভাবের অনুসরণ করো। যেই স্বভাব দিয়ে আল্লাহ মানুষকে তৈরি করেছেন, সেই স্বভাবের অনুযায়ী হুবহু সেটআপ করে বিধানগুলো দিয়েছেন। ইসলামের প্রতিটা বিধান এটা তার নেচারের সাথে সম্পৃক্ত। মেরে মোহতারাম দোস্ত, এই জন্য ইসলাম এমন এক জীবন বিধান, যে জীবন বিধানের সাথে অন্য কোনো ধর্মের তুলনা চলে না। তারপরেও প্রতিটি ধর্মাবলম্বী তারা নীতি নৈতিকতা নিয়ে যে টিকে থাকে, তাদের নিজেদের ধর্মীয় বলয় নিয়ে টিকে থাকে। কবি ইকবাল এই কথাই বলছেন, কওম মযহব সে হ্যায়, একটি জাতি সত্তা তৈরি হয় তার ধর্মীয় নীতিবোধের সাথে তৈরি হয়। অতএব ও মুসলমান, তুমি যদি তোমার নিজের রীতিনীতিকে ধরে রাখতে চাও, ও মুসলমান যদি তোমার জাতি সত্তাকে তুমি উদ্ধার করতে চাও আর নিজের ভিতরে ধরে রাখতে চাও, জাতীয়তা বোধ তৈরি করতে চাও, তাহলে তোমার ধর্মের কোনো বিকল্প নাই, তোমার ধর্মকে পরিপূর্ণ তুমি ফলো করো।
এই ধর্মই তোমাকে আকর্ষণ করে আটকে রাখবে। যদি তোমার মধ্যে ধর্মীয় অনুভূতি পরিপূর্ণ ঠিকঠাক মতো না থাকে, তুমি কোনো সময় এনে যাবা, কোনো সময় এনে যাবা, আর কইলাম না কোনানে কোনানে যাবা, এদিক ওদিক ঘুরতে থাকবা। ধোবি কা কুত্তা, না ঘর কা না ঘাট কা। ধোবি কা কুত্তা, না ঘর কা না ঘাট কা। পরিণতি এটাই হবে, তুমি বিলীন হয়ে যাবে, তোমার স্বকীয়তা থাকবে না। সাহাবায়ে কেরাম আমাদেরকে নিজেদের স্বকীয়তা ধরে রাখবার তালিম এবং শিক্ষা দিয়েছেন, এবং সেই শিক্ষার কারণে তারা এমন ভাবে দৃঢ় হয়েছেন, গোটা পৃথিবী ওনাদের করতলগত হয়েছে, ওনাদের পদানত হয়েছে, তাদের পায়ের কাছে এসে সালাম করে গিয়েছে। মাত্র 3 যুগ সময়ও পার হয় নাই, এর কম সময়ের ভিতরে অর্ধ পৃথিবী মুসলমানের হাতে চলে এসেছে, আধা জাহান। এই মুসলমান শাসন করেছে কিভাবে? নিজের স্বকীয়তা বিলিয়ে দিয়ে, না নিজের ধর্মীয় স্বকীয়তাকে পরিপূর্ণভাবে ধারণ করে। লক্ষ্য করে দেখেন, পারস্য রাজের দরবারে ডেলিগেট গিয়েছে, সাহাবীও আছেন, পরবর্তীতে নতুন মুসলমান হয়েছেন এরকম লোকও আছেন। তো সাহাবীদের ইমানের মতো তো আর অন্যদের না। খেতে বসেছেন, জৌলুসপূর্ণ দস্তরখান, শাহী খাবার দাবারের ইন্তজাম, কারণ এরা বিভিন্ন জায়গায় গিয়ে কড়া নাড়ছে, এবং যেখানে অতএব এদেরকে আলাদাভাবে সমীহের দৃষ্টিতে তারা দেখছে। ওই সময় রোম এবং পারস্য 2 পরাশক্তিতে বিভক্ত ছিল এই পৃথিবী। হয়তো রোমানদের বলয়ে ছিল কোনো দেশ, নতুবা পারসিকদের বলয়ে। এই 2 বলয়ের বাইরে কোনো দেশ ছিল না, ক্ষমতা এদের চলতো। তো পারস্য রাজের দরবারে খাবার চলছে, সাহাবী খানা খাচ্ছেন, খেতে গিয়ে হুট করে লোকমার একটা অংশ পড়ে গেছে দস্তরখানে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার শিক্ষা হলো, খাবার যদি মাটিতে পড়ে যায় বা দস্তরখানে পড়ে যায়, যদি ময়লা না থাকে তো পুরোটুকু উঠিয়ে খেয়ে নাও, আর যদি ময়লা লেগে যায় ফাল ইউমিত, তো যেখান থেকে যতটুকু ময়লা লেগেছে অতটুকু ফেলে দাও, বাকিটুকু খেয়ে নাও। এটা কার শিক্ষা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। সাহাবী ওখান থেকে খাবার কি করছেন, উঠানোর জন্য হাত বাড়িয়েছেন, দস্তরখান থেকে পড়ে যাওয়া লোকমাটা উঠাবেন। পাশ থেকে নও মুসলিম, যিনি অনেক এলিট মানুষ, উনি কি করেছেন, এরকম করে গুঁতো দিয়ে বলছেন, হযরত এরা আমাদেরকে ছোট লোক মনে করবে, এটা খেয়েন না, এভাবে উঠিয়ে খেয়েন না, এরা আমাদেরকে হাভাত মনে করবে, এরা আমাদেরকে ফৈন্নির ছাউ মনে করবে, এরা আমাদেরকে আনকালচার্ড মনে করবে, আমাদেরকে অভব্য অসভ্য মনে করবে, খেয়েন না। সাহাবী কি উত্তর দিয়েছিলেন জানেন? বলবো কি উত্তর দিয়েছিলেন? উত্তর দিয়েছিলেন বড় অদ্ভুত। আতরুকু সুন্নাত হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি ছেড়ে দেব আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতকে আমি বাদ দেব? লিআজলি হাউলাইল হুমাকা, এই সকল গর্ধবদের কারণে। গোটা পৃথিবীর মহাসামরিক শক্তির অধিকারী যারা, অর্থনৈতিক সমৃদ্ধির দিক থেকে একেবারে সবচেয়ে ঊর্ধ্বে যারা, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সভ্য জাত বলে নিজেদেরকে যারা দাবি করে, কুলীন জাত হিসেবে নিজেদেরকে যারা প্রকাশ করে, এই গোটা উন্নত দেশের ক্ষমতাকে এভাবে আঙুল দিয়ে বলছে হাউলাইল হুমাকা, এই সকল গর্ধব যাদের কাছে ঈমান নাই, যারা আল্লাহকে চিনে না, যাতে তারা মাবুদকে চিনে না, নিজের স্রষ্টাকে চিনে না, কুকুরও তো তাদের চেয়ে শ্রেষ্ঠ, তার মনিবকে চিনে। এই সমস্ত আহমকদের কারণে আমি আমার হাবিবের সুন্নাত ছেড়ে দেব? এইভাবে আঙুল দিয়ে বলি আজলে হাউলাইল হুমাকা, থতমত খেয়ে গেছে। কি বললাম, কি উত্তর আসলো?
ধর্মীয় স্বকীয়তা ধারণ করবার মাধ্যমে মুসলিম জাতি বিশ্বসভায় মাথা উঁচু করে দাঁড়াতে পারে আফগানিস্তানের মোল্লারা দেখিয়ে দিয়েছে। পশ্চিমাদের বিজাতীয়দের পা চাটার মাধ্যমে, দালালির মাধ্যমে, লেসপন্সর হওয়ার মাধ্যমে কখনো সম্মান জুটতে পারে না। এই সম্মান সম্মানের সম্মান নয়, ইজ্জতের সম্মান নয়, এই সম্মান তো একটা মোহ আর ধোঁকা। সময়ে লাথি মারবে। অবাস্তব না বাস্তব? এজন্য ধর্মীয় অনুভূতি আর চেতনা বহুত বড় শক্তি। এই শক্তিটাকেই ভয় পায়। অপশক্তি যেগুলো আছে সেগুলো এই শক্তিটাকেই ভয় পায়। যে এই নীতিবানগুলো, এই নীতিবান মানুষগুলো যদি একজোট হয়ে যায়, এরা যদি ইউনাইটেড হয়ে যায়, ঐক্যবদ্ধ হয়ে যায়, তাহলে তো আমাদেরকে পাততাড়ি গুটিয়ে পালাতে হবে, এখানে টিকা যাবে না। শুধু মহিলা দালাল পালিয়েছে, যাদের দালাল তাদেরকেও পালাইতে হবে, এই ভয়টা তো পায়। এই ভয় পাওয়ার কারণেই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ঝামেলা পাকাচ্ছে। বুঝতে পেরেছেন না? বুঝেন নাই? ধর্মের নাম দিয়ে সংগঠন করেছে, সংখ্যালঘুর লেবেল লাগিয়ে রেখেছে, কাজটা করে হলো সন্ত্রাসী মার্কা। আরে আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, কোন সন্ত্রাসবাদী গোষ্ঠী যদি ইসলামের নাম নেয় তাকে আমরা বরদাস্ত করি না। আর তোমরা হিন্দুরা নিজেদের ধর্মীয় নাম নিয়ে তোমরা সন্ত্রাস করে বেড়াবে, কোন দল তৈরি করবে, সন্ত্রাসী সংগঠন তৈরি করবে, সেটাকে বাংলার মুসলিম মেনে নেবে কিভাবে তোমরা আশা করো? অতএব আমরা যে কোনো রকমের সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান গ্রহণকারী, ঠিক কি ঠিক না? এই সন্ত্রাসবাদী সংগঠনকে অবিলম্বে অবাঞ্ছিত এবং আইনগতভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, নতুবা দেশের শান্তি শৃঙ্খলা ধরে রাখা যাবে না। এরা একের পর এক ঘটিয়েই যাবে, করেই যাবে। অদ্ভুত ব্যাপার হলো, যাকে গ্রেপ্তার করাকে কেন্দ্র করে এত হই হট্টগোল করা হয়েছে, বিশৃঙ্খলা তৈরি করা হয়েছে, যারা বিশৃঙ্খলা করলো তারা আইনের শাসনে বিশ্বাসী। আসতে বলেন, তারা আইনের শাসনে বিশ্বাসী নাকি বিচারককে চাপ দিয়ে প্রভাবিত করায় বিশ্বাসী? তারা যারা আইনের শাসনে বিশ্বাসী না, তাদের সাথে এত নমনীয়তা কেন? আমাদের সরকার নমনীয় হচ্ছে তা বলছি না আমি, আমাদের মধ্যে কাউকে দেখা যায় খুব নমনীয় হয়ে যাচ্ছেন, বিগলিত হচ্ছেন। তার মানে বোঝা গেল আপনিও বেআইনি পথে চলতে আগ্রহী। এদের প্রতি যে নমনীয়তা প্রকাশ করবে, বুঝতে হবে এও বেআইনি শাসনে বিশ্বাসী, আইনের শাসন চায় না। উচিত তো ছিল সারা দুনিয়ার যত উকিল তোমাদের আছে আইনি প্রক্রিয়ায় সব নিয়ে আসো, যুক্তিতর্ক জজের সামনে হবে যে তার গ্রেপ্তার অবৈধ, অতএব তাকে কি দেয়া হোক, মুক্তি দেয়া হোক। অবাস্তব না বাস্তব? তার পরিবর্তে মাশাআল্লাহ রামদা, চাপাতি ইত্যাদি নিয়ে যারা আসে এবং এসে আদালত পাড়াতে, কত বড় হিম্মত, আদালত পাড়াতে তার পক্ষে রায় না হওয়ার কারণে আইনজীবীকে কুপিয়ে দিনে দুপুরে হত্যা করে, এরা আইনের শাসনে বিশ্বাসী? আসতে বলেন, যারা আইনের শাসনে বিশ্বাসী নয় তাদেরকে নিষিদ্ধ ঘোষণা অবিলম্বে করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, সংবিধানের জন্য এরা হুমকি। আমরা গায়ের জোরে কথা বলছি না, যা বলছি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং মহান সংবিধানকে সামনে রেখে বলছি। অবাস্তব না বাস্তব? এটা তো যৌক্তিক দাবি। এই যৌক্তিক দাবির জন্য অমুক তমুক লেসপেন্সারকে তো জিজ্ঞেস করার দরকার নাই, বিভিন্ন দলগুলোকে জিজ্ঞেস করে নিষিদ্ধ করতে হবে কি হবে না। কারণ কেউ কেউ তো স্বপ্ন দেখছে
অমুক তমুকের লেসপেন্সারি করে কি করবে? ক্ষমতায় আসবে। 24-এর স্বাধীনতা এই জন্য আসে নাই। 24-এর স্বাধীনতা এই জন্য আসে নাই যে কারো দালালকে আমরা এখানে ক্ষমতায় বসাবো। যার ভিতরে স্বাধীনতার চেতনা নাই, যে পরিষ্কারভাবে স্বাধীনতার কথা উচ্চারণ করতে পারে না, সে যত বড় দলই হোক না কেন, এই দলকে ফেলে দিতে আমাদের এক মুহূর্ত সময় লাগবে না। অতএব জনগণের ভাষা বুঝবার চেষ্টা করুন। যারা ক্ষমতায় আসতে চাচ্ছেন, যারা ক্ষমতায় আসতে চাচ্ছেন তো খুব আগ্রহ আছে, ইচ্ছে আছে, আসেন, আসতে তো আমাদের বাধা নাই। জনতার ভাষা বুঝবার চেষ্টা করেন। জনতার ভাষা যারা বুঝতে পারে নাই তাদেরকে কিন্তু পাটতাড়ি গুটিয়ে পালাতে হয়েছে। দাড়ি চেষেও বাঁচা যায় নাই, বোরকা পরেও বাঁচা যায় নাই। তো আপনি যদি মনে করেন আপনার সাথে খাস খাতির আছে বাংলার জনতার, এরকম কোন খাতির আমাদের স্পেশাল কারোর সাথে নাই। যে জনতার পক্ষে থাকবে আমরা তার সাথে আছি, যে এদেশের শান্তির পক্ষে থাকবে আমরা তার সাথে আছি। আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার এই বাংলাদেশে ধর্মীয় দাঙ্গা আজ পর্যন্ত হয় নাই। আমাদের বয়স 53 বছর, এখনো পর্যন্ত আমার দেশে কোনো ধর্মীয় দাঙ্গা হয়েছে? বলেন। হিন্দুদের বাড়িঘর ইত্যাদি জ্বালিয়ে দিয়েছে ধর্মীয় কারণে, আজ পর্যন্ত হয়েছে? আজ পর্যন্ত যতগুলো বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সেখানে দেখা গেছে দখলবাজ সরকারি দলের সদস্যরা জড়িত, সাবেক সরকারি দলের সদস্যরা জড়িত ছিল। অবাস্তব না বাস্তব? আফসোসের সাথে বলতে হয় এতগুলো ঘটনা 16 বছরে ঘটেছে, সেই ঘটনাগুলোর সময় কখনোই তো এই পার্টিটাকে, এই ইসকনকে দেখি নাই আন্দোলন করে মাঠে সরব হয়ে নেমে আসতে। তার মানে বোঝা গেল সংখ্যালঘুর নিরাপত্তার সাথে এদের দাবির কোনো সম্পর্ক নাই, উপরে একটা ভিতরে আরেকটা। আসল ব্যাপার হলো পরাজিত শক্তিটাকে আবার ফিরিয়ে আনার ধান্দা। ঠিক কি ঠিক? এগুলো বাস্তব, এগুলো জাতি বুঝে। এত অবুঝ না এখন বাংলাদেশের মানুষ। ওরে বাবা রে বাবা, মিজানের ছেলেরা বেফাকুল মাদারিসের চেয়ারম্যান কে হবে, তার দায়িত্ব কি হবে না হবে, এগুলার ফয়সালা দেয়। যুগ কোথায় গেছে? ফেসবুকে দিক নির্দেশনা দেয় মোতায়েম সাহেবের দায়িত্ব কি কি হওয়া উচিত। 3-4 বাচ্চা ভিসির কি কি কাজ করা উচিত, ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর কিভাবে চলবেন, সেটার দিক নির্দেশনা কি করে দেয়। যুগ কি থেমে আছে নাকি? বাবারে বাবা, কই থেকে কই গেছে? জন্ম তো আমাদের একসাথেই। অবাস্তব না বাস্তব? গোটা পৃথিবীর সমস্ত মানুষের রুহের জন্ম একসাথে। রুহের জন্ম কোথায়? একসাথে, একদিনে। আমরা সবাই একসাথে একদিনে জন্মগ্রহণ করেছি। পৃথিবীতে কেউ আগে আসছে, কেউ পরে আসতেছে। তো যারা পরে আসতেছে তারা কি কাঁচা হয়ে আসতেছে না আরো অভিজ্ঞ হয়ে পেকে আসতেছে? এই জন্য জন্ম থেকে জ্বলছি। ট্রাকের ডিজেলের ইয়েতে লেখা থাকতো জন্ম থেকে জ্বলছি। এরা জন্ম থেকেই অ্যাক্টিভ। বেরিয়ে কিছুদিন পরে করে 1-1.5 বছর হওয়ার পরেই এইটার এলেমেশে পারদর্শী, কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে কি করতে হয় না করতে হয়, কি না করতে হয়, কেমনে টানতে হয়, কেমনে খুলতে হয়, সব বুঝে। কেমনে বুঝে বলেন? পাইকে এসে আগের থেকে অভিজ্ঞতা নিয়েছি। এই জন্য মনে করেন না যে এখনকার মানুষ অচেতন। এখনকার মানুষ কিন্তু অনেক সচেতন। উপরে একটা রাখবেন আর ভিতরে একটা রাখবেন, মানুষ বুঝবে না তা কিন্তু না, মানুষ ঠিকই বুঝে ফেলে। বুঝে বলেই এই যুবকরা এমন জিনিস ঘটিয়ে দিয়েছে, এই যুব শক্তি এমন জিনিস ঘটিয়ে দিয়েছে যা বুড়োরা পারে নাই। বুড়োরা পারে নাই, এরা কিন্তু ঘটিয়ে দিয়েছে। তারা পেরেছে না পারে নাই? মাত্র 4টা সুটকেস নিয়ে দয়া করে বিদায় দিছে 2 বোনকে। যাও, আমরা অভদ্র না, তোমাদেরকে যাওয়ার একটা ব্যবস্থা করে দিলাম, যাও। কাপড় চোপড় বাইরে গিয়ে কই থেকে কিনবা, মানুষের কাছে হাত পা ধরবা, এটা তো হয় না। তোমরা হাজার হোক মা জাতির সদস্য,
এই ক্ষেত্রে তোমাদেরকে মাফ করে দিলাম, তোমরা যাও, দুইটা দুইটা করে সুটকেস দিলাম, স্ট্যান্ডার্ড একটা ইয়ে দিলাম, যাও। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ তাআলা সবাইকে জান্নাতের পথিক হওয়ার তৌফিক দান করেন। যারা পালিয়ে গিয়েছে এবং পলায়নকারীদের সদস্য আর অনুসারী যারা বাংলাদেশে আছেন, তাদেরকেও আল্লাহ তাআলা তওবা করে ভুল বুঝে সঠিক পথে ফিরে আসবার তৌফিক দান করেন, জান্নাতের পথের পথিক বানিয়ে দেন। দেশের শান্তি শৃঙ্খলা এবং সত্যিকারের স্বাধীনতার পক্ষে কথা বলবার তৌফিক তাদেরকে নসিব করেন বলি আমিন। খুব দুঃখ লেগেছে আমার সেদিন দেখে, যেই লোকটাকে কেন্দ্র করে হয়েছে সেই লোকটা এই ইসকন বলছে যে তাকে বহিষ্কার করা হয়েছে, তার পদ থেকে বহু আগে বহিষ্কার করা হয়েছে। ইসকনের কোন অংশটা তাকে বহিষ্কার করেছে অভিযুক্ত করে? যারা শিশুদের বিষয়টা দেখে। আমি খুলে বলছি না, এই ভদ্রলোকের ব্যাপারে একদম স্বীকারোক্তি দিয়ে শিশুরা কি করেছে, বিবৃতি দিয়েছে, বলেছে যে এই করতো, এই করতো, এই করতো, এই করতো। ব্যাস, শিশুদের যৌন নির্যাতন কেন্দ্রিক যা আছে, আমি এর বেশি আর বললাম না, বুঝে নেন আপনারা। ওই জাতীয় কর্মে সহজে ধর্ষক, এই শিশু ধর্ষকের ধর্ষণের অভিযোগে তাকে কি করা হয়েছে? বহিষ্কার করা হয়েছে, তার পদ থেকে তাকে পদচ্যুত করা হয়েছে। এই লোকটার পক্ষে দেখলাম পলায়নকারী দলের সদস্যরা দাঁড়িয়েছে। কি ব্যাপার, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কাহিনী থেকে এখনো তওবা করো নাই? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিটাকে কলুষিত কে করেছিল? তোমরা করেছিল। 100টা ধর্ষণ করে সেটার আবার কেক কেটেছ, কত বড় নির্লজ্জ! কে করেছিল? তার মানে এখনো রুচি বদলায় নাই, তওবা করো নাই, এখনো আবার ধর্ষকের পক্ষ নিয়ে দাঁড়িয়েছ, দেশ বিরোধী চক্রান্তকারী লোকের পক্ষে তুমি দাঁড়িয়েছ। তার মানে এখনো দেশের বিরোধিতা তোমার ভেতর থেকে যায়নি, এরা দেশদ্রোহী। আল্লাহ তওবা করার তৌফিক দান করুক। ওই পাশ থেকে বসে বসে চট করে ঢুকে পড়বো, আসেন 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 পাপা আসেন, আমরাও বলি আসেন না। চট করে ঢুকে পড়ার পিছনের রাস্তা দিয়ে আসার দরকার কি? এয়ারপোর্ট খুলে রেখেছে, আসেন, নারায়ে তাকবীর দিয়ে ইস্তেকবাল করে নিয়ে আসবো। একদম ইস্তেকবাল করে অভ্যর্থনা জানিয়ে সোজা ওইখান থেকে কেরানীগঞ্জে কাশিমপুরে নিয়ে যাবো ইনশাল্লাহ, রেডি আছে। আলেমদেরকে যেখানে রেখেছিলেন, তৌহিদি জনতাকে যেখানে রেখেছিলেন, দেশপ্রেমিক মানুষদেরকে যেখানে ঢুকিয়েছিলেন, ওই জায়গাতে আপনার জন্য রেডি করা আছে। তার সে আনেন, আমরা অপেক্ষায় আছি, পালিয়ে আসার দরকার থাকে। আসেন না, চট করে একজন আবার এই চট করে ঢুকে পড়ার একটা কাহিনী ফেসবুকে লিখছিল, সেটা দেখে পড়ে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। কিন্তু সেই চট করে ঢুকে পড়ার সেটা আর বললাম না আর কি। আল্লাহ 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 আল্লাহ। মেরে মুহতারাম দোস্ত, আল্লাহ তাআলার শুকর আদায় করা দরকার, আমাদেরও তাদেরও। তারা আমাদেরই ভাই। এই পলায়নপর গোষ্ঠীর সদস্যরা, তারা তো আমাদেরই ভাই। এই জন্যে হেদায়েতের পথ সকলের জন্য উন্মুক্ত, জান্নাতের পথ সকলের জন্য উন্মুক্ত। যে রিপেন্টেন্ট হবে, যে এখানে তওবা করবে, যার মধ্যে অনুশোচনা আসবে, আর সে জান্নাতের পথের পথিক হবে। অন্যায়কে ছেড়ে দিয়ে জুলুমের পথকে পরিহার করে আল্লাহর পথকে গ্রহণ করবে, তার জন্য দুনিয়াতেও সুখ এবং আখেরাতেও সুখ। এই সুখ শান্তির দিশা দেবার জন্য যে প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে তৈরি হয়েছে স্পেশালি, সেগুলোর নাম হলো মাদ্রাসা। এই মাদ্রাসাগুলো মানুষকে দেখায় যে দুনিয়াতে কিভাবে সুখী হবা, তুমি আখেরাতে কিভাবে সুখী হবা। এই উপস্থিতি, এই জন্য বলছিলাম, কোত্থেকে গিয়েছিলাম মনে আছে কিনা আপনাদের, যে মানুষের একটি কথার কারণে কোথার থেকে কোথায় পড়ে।
চোখের সামনেই তো আছে নাকি না? কথা তো একটাই ছিল, ঠিক না? ওই এক কথা যদি না বলতো তাহলে কিন্তু আগুনও জ্বলে না, মসনদও ছাড়া লাগে না, ক্ষমতা থেকেও যাওয়া লাগে না, নৌপথেও যাওয়া লাগে না, উড়াল পথেও যাওয়া লাগে না, গ্রামের চিপা পথ দিয়েও যাওয়া লাগে না, কলা পাতার উপরে শুয়েও থাকা লাগে না, ঠিক না? সবই তো থাকতে পারতো। একটা কথা, জবান আদমিরা কুনাদ শর্মেসা, মুখ মানুষকে অপমানিত করে, লাঞ্ছিত করে, আবার এই মুখের সদ্ব্যবহার মানুষকে জান্নাতি বানায়।